ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত গৌরবান্বিত হোক। আমি আচার্য পার্থ চ্যাটার্জি আবার একবার ঈশ্বরের পবিত্র জীবনদায়ী বাক্য আপনাদের জন্য নিয়ে এসেছি। আজকে ঈশ্বরের পবিত্র বাক্য পাঠ করি গীত সংহিতার 18 গীতের 1 এবং 2 পদ। এবং প্রভুর বাক্য এখানে বলেছে, হে সদাপ্রভু মম বল, আমি তোমাতে অনুরক্ত। সদাপ্রভু মম শৈল, মম দুর্গ, মম ত্রাণকর্তা রক্ষাকর্তা, মম ঈশ্বর, মম দৃঢ় শৈল, আমি তাহার শরণাগত, মম ঢাল, মম ত্রাণ শৃঙ্গ, মম উচ্চ দুর্গ। অর্থাৎ ঈশ্বরকে এখানে বহুবিধ বিশেষণে সম্বোধন করা হচ্ছে এবং প্রত্যেকটি বিশেষণ একটি গভীর অর্থবহ বিশেষণ। এই পদের যে রূপক উপমাগুলি সেগুলি যদি আমাদের এই বর্তমান যুগে ধরা যায়, তাহলে সকল প্রকারের নৈতিক এবং আত্মিক যুদ্ধে বর্তমান যুগের বিশ্বাসীদের যেভাবে লড়াই করতে হয়, চিরস্থায়ী সংগ্রাম করতে হয়, তার এগেনস্টে ঈশ্বর কিভাবে বিশ্বাসীদের তত্ত্বাবধান করেন, তাদের রক্ষা করেন, সেজন্য এখানে অনেকগুলি রূপক বা প্রতীক ব্যবহার করা হয়েছে। এবং এই রূপক বা প্রতীকগুলো প্রত্যেক কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন সর্বপ্রথম হলো সদাপ্রভু কি না মম বল, আমার শক্তি, আমার এনার্জি, আমার যা কিছু প্রয়োজন, যে শক্তি ক্ষমতা আমার প্রয়োজন সকল প্রকারের দৈহিক মানসিক আত্মিক লড়াই জেতার জন্যে, সেই বল হচ্ছেন স্বয়ং সদাপ্রভু। দ্বিতীয়ত হলো কি, সদাপ্রভু মম শৈল, মম শৈল রক, পাথর। অর্থাৎ ঈশ্বর তার অটল শক্তি দ্বারা আমাদেরকে নিরাপত্তা ও নিশ্চয়তা প্রদান করেন। পাথর যেমন অটল, তাকে ঠেলে সরানো যায় না একটা বড় পাথরকে, তেমনি ঈশ্বর একটা অটল পাথর হয়ে তিনি আমাদেরকে প্রোটেকশন দেন, রক্ষা করেন। যখন কোনো মরুঝড় বা কিছু আসে বা যখন ভয়ঙ্কর কোনো কিছু আসে, তখন একটা শক্তপোক্ত পাথরের, বিশাল পাথরের আড়ালে দাঁড়াতে পারলে আমরা অনেকাংশে বেঁচে যাই, আমাদের ক্ষতি হয় না। ঈশ্বর সেরূপ একজন শৈল। তারপরে কি বলা হয়েছে, মম দুর্গ, দুর্গ বা ফোর্ট্রেস। আগেকার দিনে রাজা মহারাজারা সব দুর্ভেদ্য দুর্গ বানাতেন, তার চারধারে পরিখা খনন করতেন যেন শত্রু সেই দুর্গে ঢুকতে না পারে। অর্থাৎ সমস্ত জনপদ, নগর, শহর যদি প্রবল আক্রমণকারী শত্রুর আক্রমণের কাছে হারিয়ে ফেলতে হয়, তো শেষ পর্যন্ত রাজা সেই নিজের সুদৃঢ় দুর্গের ভেতরে আশ্রয় নিতেন এবং সেখান থেকে তাকে বার করে আনা খুব কঠিন ছিল। যেমন আমরা জানি ইতিহাসে, সেই রানা প্রতাপের চিতোর দুর্গকে শত চেষ্টা করেও আলাউদ্দিন খিলজি দখল করতে পারেনি। দীর্ঘদিন ধরে রানা প্রতাপ রক্ষা করে গেছেন সেই দুর্গকে। তাহলে ঈশ্বর হলেন আমাদের সেরকম দুর্গ, যে যখন আমরা সব কিছু হারিয়ে বসি হয়তো জীবনে, তখন যদি আমরা ঈশ্বরের কাছে আশ্রয় নিই, তাহলে সেই আশ্রয় হবে এমন একটা চিরস্থায়ী আশ্রয় যেখানে আমি সর্বপ্রকারে রক্ষা পাবো, কেউ আমার টিকিটিও ছুঁতে পারবে না। তারপরে আসছে কি না মম রক্ষাকর্তা, অর্থাৎ ঈশ্বর আমাদের একজন জীবিত রক্ষাকারী। তিনি কোনো মৃত ঈশ্বর নন যে আমরা তাকে ডাকবো তিনি শুনতে পাবেন না, তিনি রক্ষাকারী। যেরকম আমরা দৈহিক যে রক্ষাকারী নিয়ে চলি, অনেক সময় আমাদের বডিগার্ডস, বাউন্সার্স, অনেক মানুষ নিয়ে চলে, গুরুত্বপূর্ণ মানুষেরা, ঠিক সেইভাবে যে কোনো আক্রমণে ঈশ্বর আমাদের সামনে এসে দাঁড়াবেন, আমাদের রক্ষা করবেন, কোনো মতেই আমাদেরকে তিনি আক্রান্ত হতে দেবেন না। তিনি রক্ষাকর্তা, পাহারাদার। মম ঢাল, যেরকম তরোয়াল দরকার আক্রমণের জন্য, তিনি ঢাল দরকার নিজেকে সেভ করার জন্য, তাই তিনি হচ্ছেন ঢাল, যিনি অপরের আক্রমণ থেকে আমাদেরকে বাঁচাবেন। যে কোনো তীর, যে কোনো তরোয়াল, যে কোনো খাঁড়া, যে কোনো বর্ষার আক্রমণ থেকে, যে কোনো আত্মিক আক্রমণ থেকে, যে কোনো শত্রুর আক্রমণ থেকে তিনি ঢাল হয়ে আমাদেরকে রক্ষা করবেন। এবং কি বলছেন না মম ত্রাণ সিংহ, ত্রাণ সিংহ, অর্থাৎ যেখানে বলিদান করা হতো না, সেই ইসরায়েলের মন্দিরের সেই জায়গাটায় চারদিকে চারটে এরকম সিংহের মতো জিনিস উঠে থাকতো। যদি কেউ সেটাকে একবার আঁকড়ে ধরে বসে যেত, তাহলে তাকে যতক্ষণ সে সেটাকে আঁকড়ে ধরে বসা যতক্ষণ তাকে হত্যা করা যেত না, সে অত বড় অপরাধী হোক না কেন। তাই সেটাকে বলতো ত্রাণ সিংহ। আঁকড়ে ধরলে একবার রক্ষা করবে, কেউ আর ছুঁতে পারবে না। তেমনি ঈশ্বরও সেরকম, আমরা যদি আঁকড়ে ধরি একবার ঈশ্বরকে,
তাহলে বলিদানের স্থানে যেরকম ত্রাণসিংহ আঁকড়ে ধরাকারী অপরাধীকেও মারা যেত না, তেমনি আমাদেরকে কেউ ছুঁতে পারবে না। আর মম উচ্চ দুর্গ। উচ্চ দুর্গ মানে অনেক সময় আগেকার দিনে রাজা মহারাজা মারাঠারা সেই বিশাল বিশাল উঁচু খাঁড়া পাহাড়ের একদম মাথায় গিয়ে অনেক কষ্ট করে দুর্গ স্থাপন করেছিল। অর্থাৎ সেই দুর্গ জয় করা তো দূরের কথা, সেই খাড়া পাহাড় এবং জঙ্গল বেয়ে সেই দুর্গ অবধি পৌঁছানোটাই ছিল একটা বিরাট বড় চ্যালেঞ্জ। আজকালকার দিনে যেখানে জেট বম্বার্ড হয়েছে, ওপর থেকে বোমা বর্ষণ করতে পারে আলাদা, তখনকার দিনে কিন্তু পায়ে হেঁটেই সব যুদ্ধ হতো। তাই এত উঁচুতে দুর্গ স্থাপন করতেন রাজারা যে নিচ থেকে কামান দিকেও তার নাকাল পাওয়া যাবে না, এবং কোনো মতেই সেই খাঁড়া পাহাড়ি পথ বেয়ে জঙ্গল পার হয়ে সেই সোজা পাহাড় বেয়ে উঠে সেই দুর্গে পৌঁছানো যাবে না। আর সেই দুর্গ থেকে বেরোনোর গোপন পথ একমাত্র রাজারা জানতেন। সেই পাহাড় কেটে 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 তারা অনেক গোপনে পাকদণ্ডী বানাতেন, যেখান দিয়ে তারা নিজেরা চলাফেরা করতেন, কিন্তু শত্রু সেই পথের, সেই গোপন পথের খোঁজ পেত না। তাই ঈশ্বর হচ্ছেন সেরকম আমাদের উচ্চ দুর্গে, এমন উঁচুতে তিনি আমাদের তুলে ধরবেন, হালেলুয়া, এমন উঁচুতে তিনি আমাদের তুলে ধরবেন যে আমাদের আক্রমণকারী আমাদের ছুঁতে পর্যন্ত পারবে না। তাই জন্যেই ঈশ্বর সমস্ত রকমভাবে আমাদের জীবনের সব কিছু থেকে আমাদের রক্ষা করেন বলে, হে সদাপ্রভু মম বল, আমি তোমাকে অনুরক্ত, মানে আমি আমার মন প্রাণ অন্তঃকরণ দিয়ে তোমাকে ভালোবাসি, কারণ তুমি তো সর্বদিক থেকে তুমি আমার রক্ষাকর্তা। ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত গৌরবান্বিত হোক। ঈশ্বর এইভাবেই সব দিক থেকে আপনাদের প্রত্যেককে জীবনের সকল আঘাত থেকে রক্ষা করতে থাকুন। আমিন, আমিন, আমিন।